রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর তিনি ছিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। যদিও পরে মন্ত্রিত্ব বদল হয়ে বর্তমানে তিনি পুর নগর উন্নয়ন মন্ত্রী। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমরা কার কথা বলছি। ঠিকই ধরেছেন, আমরা বলছি রাজ্যের শুভেন্দু অধিকারী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী অগ্নিমিত্রা পালের কথা। আর পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী হওয়ার পর থেকেই তিনি শহরের রাস্তায় নেমে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি যেভাবে শহরের অলিগলি চষে বেড়াচ্ছেন, তাতে বেআইনি দখলদার থেকে শুরু করে নোংরা ফেলা, কাউকেই এক চুল ছাড়তে নারাজ তিনি। সম্প্রতি কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় গিয়েছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা, আর সেখানে গিয়েই তার চোখে পড়ে ফুটপাতের ওপরে দুধ গরম করা হচ্ছে। আর এটা দেখে কার্যত অগ্নিশর্মা হয়ে ওঠেন মন্ত্রী। সোজা বলে বসেন, ফুটপাতে দুধ গরম মজা পেয়েছেন, এটা সংসার পাতার জায়গা নাকি? মন্ত্রীর প্রশ্নের উত্তরে যিনি দুধ গরম করছেন তিনি বলেন, বাচ্চার জন্য দুধ গরম করছেন। এরপর তিনি বলেন যে, কোথা থেকে এসেছেন, বাড়ি কোথায়, আপনাকে কে অধিকার দিয়েছে এখানে এসব করার? গরিব বলে আমি এগুলো সহ্য করব না, শহরের একটা নিয়ম আছে। এরপরে মন্ত্রীর সঙ্গে থাকা প্রশাসনের কর্তাদের বলেন, এগুলো কি আমার কাজ, আপনারা এগুলো দেখেন না কেন? আমি তো সবার কাছে খারাপ হচ্ছি। চলুন দেখি ভিডিওটা। কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? মজা পেয়েছে নাকি? স্পোর্ট চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে? কোথায় থাকেন আপনারা? এগুলো কি এগুলো? কি হচ্ছে নতুন হয়েছে নাকি? নতুন কেমন রাখবেন? সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা? কি হচ্ছে? আপনাকে কে অধিকার দিয়েছে এখানে বাড়ি বানাবো, সংসার পাতার? আপনারা কোথা থেকে এসছেন? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? হ্যাঁ, এখানে এসছেন কেন? শহরে একটা নিয়ম আছে, এই সমস্ত মাদুর ফাদুর ব্যাগ থলি ফলি সব আটান, আপনারা কেন দেখেন? এগুলো আমাকে কেন করতে হচ্ছে? এটা কি আমার কাজ? এগুলো তো আপনাদের দেখার কথা। আমি সবার কাছে খারাপ হচ্ছি কারণ আপনারা কোনো কিছু করেন না। ফুটপাত দখল করে চলছে বসবাস এবং ফুটপাতের মধ্যে খাবার জিনিস তৈরি করা হচ্ছে এবং আগুন জ্বালানো হচ্ছে। ফুটপাতে বেআইনিভাবে আগুন জ্বালিয়ে রান্না করা হচ্ছে। এখানে যারা সাধারণ মানুষ যাদের যাতায়াত করেন এই রাস্তা দিয়ে, তাদের বাচ্চা ছেড়ে মেম্বারশিপ করুন। আপনি মেম্বারশিপ করুন। এইভাবে অবৈধভাবে ফুটপাত দখল করে রয়েছে। প্রসঙ্গত এটাই অবশ্য প্রথমবার নয়। কিছুদিন আগেও কলকাতার রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আচমকাই একাধিক জায়গায় যান এবং একেবারে মাঠে নেমে পড়েন কলকাতার রাজপথে। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী, এলাকার জনপ্রতিনিধি, নিরাপত্তারক্ষী এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও সঙ্গে ছিলেন। মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে চারিদিকে রীতিমতো হুলস্থুল পড়ে যায়। তিনি নিজের চোখে কলকাতার ফুটপাত এবং রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার হাল হাকিকাত খতিয়ে দেখেন। কোথায় রাস্তার পাশে জঞ্জাল ডাই করে রাখা হয়েছে আর কোথায় সাধারণ মানুষের হাঁটার জন্য ফুটপাত জবরদখল হয়ে আছে, সব কিছুর পুঙ্খানুপুঙ্খ হিসেব নিতে শুরু করেন তিনি। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে রাজধানী শহরে আমরা প্রতিদিন যাতায়াত করি, সেখানে ফুটপাতের আসল অধিকার কাদের? মন্ত্রী যখন রাস্তায় নেমে দেখলেন যে যত্রতত্র জঞ্জাল রয়েছে, তখন কর্পোরেশনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নোংরা ফেলা হচ্ছে, তখন তিনি আর চুপ করে থাকতে পারেননি। তিনি সঙ্গে করে কিছু ডাস্টবিনও নিয়ে বেরিয়েছিলেন এবং যে সমস্ত জায়গায় রাস্তার পাশে ডাস্টবিন ছিল না, সেখানে অন স্পট ডাস্টবিন বসানোর কড়া নির্দেশ দেন।
শুধু তাই নয়, রাস্তার ধারে কোনো গাড়ি যদি বেআইনিভাবে পার্কিং করা থাকে তবে তাও তৎক্ষণাৎ সরিয়ে ফেলার কঠোর ফরমান জারি করেন তিনি। মন্ত্রীর এই কড়া মেজাজ দেখে রাস্তার ধারের হকার ও ব্যবসায়ীদের মধ্যেও তখন তটস্থ অবস্থা। এরপরেই মন্ত্রীর মূল নজর গিয়ে পড়ে ফুটপাতের ব্যবসায়ীদের দিকে। তিনি দেখতে পান যে রাস্তার পাশে ফুটপাতের ওপর দোকান তো বটেই, তার থেকেও অনেকটা বেশি জায়গা জুড়ে জিনিসপত্র ছড়িয়ে রাখা হয়েছে, যার ফলে পথচারীদের সমস্যা হচ্ছে। ঠিক তখনই মেজাজ হারিয়ে একেবারে ওপেন হুঁশিয়ারি দেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, এগুলো এখানে কেন রেখেছেন? আপনারা দোকানের জিনিসপত্র শুধুমাত্র আপনার দোকানের ভেতরে রাখবেন, দোকান অবিলম্বে সরাতে হবে। সাফ জানিয়ে দেন যে ফুটপাতে কোনো মতেই এই সমস্ত জিনিসপত্র রাখা চলবে না এবং পুরো চত্বর খালি করতে হবে। দোকানের আসল মালিককে এই বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তিনি। চলুন দেখি ভিডিও। এগুলো কার কার আছে? এগুলো আপনার? হ্যাঁ দোকানটা দেখুন, ওখানটা হ্যাঁ চলছে। হ্যাঁ এখন রেখে নিচ্ছি। আর এইগুলো কেন এখানে? এইগুলো কেন ফুটপাতে? কোনো কিছু রাখবেন না, এটা শুধু আপনার দোকান অবধি। এই ফুটপাত এক্সটেন্ড করে রাখবেন না, এগুলো এখানে রাখবেন না। কে আছে? এই যে কে আছে? দোকানের মালিক। দোকান ওঠাতে হবে, ফুটপাতের মধ্যে কোনো কিছু থাকবে না, যা ওটা ভিতরে থাকবে। কে আছে দোকানের মালিক? কে? আমি আসছি রাতের দিকে বা কাল সকালে, খালি হয়ে যায় যেন। ঠিক আছে? কে লাগাবে? না এখানে না, এই রাস্তাতে দাও, এগুলো সরিয়ে দাও। এই কোনটাতে লাগাও? এটা সরাও, এইখানটাতে লাগাও। থানাকে ডাকতো, এগুলোকে কেস দিতে বল। কেস দিতে পারলে বলে বলে শেখানো গেল না। এখানে একটা রাখুন। কোথায় গেল? এখানে রাখো। থানার একে আমাদের চার্চের সিকিউরিটিকে ডাকুন, একটু ওদিকে করো, রাস্তার ওদিকে করো। এটা রেখে দিয়ে গেলাম। আপনার দায়িত্ব হচ্ছে দেখা যেটা যেন কেউ চুরি না করে। আপনার দায়িত্বে রেখে গেলাম, ঢুকিয়ে দেবেন ভিতরে। ওরাই পরিষ্কার করবে কর্পোরেশন, কিন্তু দেখবেন আপনি মোবাইল, ভালো মোবাইল ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, জোর করে বলে পয়সা দাও, টাকা দাও, অন্য মানুষকে হ্যারাসমেন্ট করা। আমি তো রোজই এই দিক দিয়ে যাই। তুমি জিজ্ঞাসা করুন প্রত্যেকটা দোকানদারকে, সুরজিৎ নাম্বার দিয়ে দাও। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।